নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খেয়ে নেবে। ফুলকপির রেসিপি বানানোর জন্য আমি একটা ছোট সাইজের ফুলকপি কেটে নিয়েছি, সঙ্গে কেটে নিয়েছি আলু, ক্যাপসিকাম, টমেটো। দেখতেই পাচ্ছেন আমি আলু, ক্যাপসিকাম, টমেটো কিভাবে কেটে নিয়েছি। এরপর আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর ফুলকপি আর আলুটাকে ভাপিয়ে নিতে হবে। এবার আমি মিক্স করে নেব আর মিক্স করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে প্রায় 5 মিনিট মতো ঢেকে এগুলোকে একটু ভাপিয়ে নেব। তাহলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেগুলো বেরিয়ে আসবে। অবশ্যই একটু সময় নিয়ে ভাপিয়ে নেবেন। যদি আপনারা ভাপাতে না চান সেক্ষেত্রে নুন হলুদ জলে প্রায় 15 মিনিট মতো ভিজিয়ে রাখবেন। তারপর দেখুন ফুলকপি আলু কিন্তু আমি প্রায় 5 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এরপর জল ছড়িয়ে নেব। ফুলকপি আলু জল ছড়িয়ে নিয়েছি। এবার ফুলকপিটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সঙ্গে দিয়ে দেব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা কিংবা বেসনেরও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার দিলে একটা ক্রিস্পি ভাব আসবে। দেখুন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণগুলোর সাথে ফুলকপিগুলো। খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এগুলোকে ভেজে নেব। তাই আগে থেকেই কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে আমি সম্পূর্ণ রেসিপিটা সর্ষের তেল দিয়ে করব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। আলু আর ফুলকপি তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই করে আমি 2 থেকে 3 মিনিট প্রথমে ফুলকপি আর আলু ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়ামে করে দেওয়ার পর আমি ডেকে দেব প্রায় 5 মিনিট মতো। তাহলে ফুলকপি আলু বেশ ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আবারও আমি নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও 1 মিনিট মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে প্রায় 1 মিনিট মতো আলু আর ফুলকপি ভেজে নিয়েছি। দেখুন আলু আর ফুলকপি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে ফুলকপি আর আলু নামিয়ে নিতে হবে। আলু ফুলকপি ভেজে আমি নামিয়ে নিয়েছি। বেশ কিছুটা তেল রয়ে গেছে। ওই তেলের মধ্যে ক্যাপসিকাম আর টমেটো ভেজে নেব। তাই ক্যাপসিকামটা আমি আগে অ্যাড করলাম আর 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর টমেটোগুলো অ্যাড করব। টমেটো যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে টমেটোগুলো গলে যেত। তাই 1 মিনিট মতো ক্যাপসিকামগুলো ভেজে নেওয়ার পর টমেটোগুলো অ্যাড করবেন। টমেটো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নেব আর আরও 1 মিনিট মতো ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে।
টমেটো আর ক্যাপসিকাম খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তেল ছড়িয়ে এগুলোকেও নামিয়ে নিতে হবে। এরপর এদিকে একটা মশলা রেডি করে নিতে হবে। নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার, 1 ইঞ্চি মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা, সঙ্গে একটা মিডিয়াম সাইজের টমেটো। এর একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার আমি এদিকে যে কড়াইটা বসিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ হিং আর গোটা জিরা। জিরা আর হিং একটু ভেজে নিতে হবে, তবে হিং খুব বেশি ভাজলে এর স্বাদটা চলে যায়, তাই অল্প একটু ভেজে নেওয়ার পর আমি বেটে রাখা মশলা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 1 থেকে 1.5 মিনিট মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে। প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল অ্যাড করব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গুঁড়ো মশলাগুলো মিক্স করে নিয়ে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। দেড় মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখুন মশলার যে এক্সট্রা জল সেটা কিন্তু শুকনো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। প্রায় 2 থেকে 3 মিনিট মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধও চলে গেছে আর দেখুন মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা ফুলকপি আর আলু অ্যাড করে দিতে হবে আর মশলার সাথে ফুলকপি আলু খুব ভালো করে মিক্স করে নেব। ফুলকপি আর আলু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। আর বেশি কষানোর প্রয়োজন নেই, তাই আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা ব্যবহার করবেন। আমি এখানে একদম সামান্য জলের ব্যবহার করেছি, যেহেতু আলু আর ফুলকপি প্রায় অনেকটাই সুসেদ্ধ। জলের সাথে খুব ভালো করে মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটে গেলে এবার ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব আর 1 মিনিট মতো ঢেকে রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলকপির রেসিপি। একবার এইভাবে ফুলকপির রেসিপি বানিয়ে দেখুন, বাচ্চা বড় সবাই আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়। গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি। আপনাদের যদি চিনিটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চিনিটা একেবারে স্কিপ করতে পারেন। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আর রেসিপিটা আমি আজকে একটু ঝরঝরে বানাবো, তাই কোনো রকম গ্রেভি রাখিনি। আপনারা অবশ্যই যদি জল বা একটু ঝোল খেতে চান সেক্ষেত্রে জলের ব্যবহারটা একটু বেশি করতে পারেন। একদম রেডি আজকের ঝরঝরে সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেসিপি। একবার এইভাবে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আঙুল চেটে খেতে বাধ্য হবেন। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম
ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করব। একবার বাড়িতে এইভাবে ফুলকপির রেসিপি ট্রাই করুন, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।